সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক তৌফিকুল ইসলাম মাসুদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, গানের সাথে পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল? পথ চলাটা আমরা যখন গান শিখেছি খুব কঠিন ছিল। সেই সময় আমার জন্মস্থানটা ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে, যেখানে কবি গোলাম মোস্তফার জন্ম, একই গ্রামে। আচ্ছা। তো ওখানে ছোটবেলা থেকে গানের প্রতি খুব, তখন তো রেডিও ছিল, প্রচুর রেডিও শুনতাম, রেডিওর গানগুলো মুখস্থ করে ফেলতাম। এক সময় ওই হাটে মাঠে ঘাটে নদীর ভিতরে প্রচুর গান করে বেড়াতাম। আমার পাশেই একজন, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন, তো তখন উনি গান করতেন। তো মাঝে মাঝে উনি ছুটিতে আসলে বাড়িতে রেওয়াজ করতেন, তা আমরা যেতাম। তো এক সময় বলতো গান করো তো, তা একটু করতাম, বলো ভালো তো, তোমাদের কণ্ঠ তো ভালো, তা তোমরা গান শেখো। তো এক সময় ওনার কাছে হাতে খড়ি, তো ওনার হাত ধরেই পথ চলা। সেই পথ চলা থেকে ধীরে 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 পরবর্তীতে আমাদের গ্রামেরই আরেকজন উস্তাদ জান্নাতুল ইসলাম কবির, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন, ওনার কাছে গান শেখা। উপজেলা শিল্পকলা একাডেমি তখন সবেমাত্র হয়েছিল, শিল্পকলা একাডেমিতে কিছুদিন করলাম। তারপর আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্টে বুলবুল চৌধুরী নামে একজন উস্তাদ ছিলেন, ওনার অন্তরা সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি হলাম, ওখানে যেতাম। এক সময় তারপরে তো চলে আসলাম ঢাকাতে। ঢাকায় এসে নজরুল একাডেমি পরিচালিত একটা স্কুল ছিল, নজরুল সঙ্গীত বিদ্যালয়। তখন এটা ছিল হচ্ছে সিদ্ধেশ্বরীতে, মৌচাক মার্কেটের পাশে, এখন নাই। তো তখন ওখানে আমি ভর্তি হলাম। তো তখন ভর্তি হয়ে ওখানে আমি 2 বছর গান শিখি। পরবর্তীতে 2 বছর পরে আর শেখা হয়নি, কারণ না তখন কি করব, কোথায় করব, বেকার। এক সময় তারপর তো ছোটোখাটো কর্মে যোগদান করলাম। এই তার পরবর্তীতে আমি উস্তাদ সালাউদ্দিন আহমেদ, শ্রদ্ধেয় উস্তাদ সালাউদ্দিন আহমেদ, ওনার কাছে আমি বেশ কিছুদিন তালিম নিয়েছি। আচ্ছা, বেশ ভালো। আপনার আসলে এখন এই মুহূর্তে আপনার কণ্ঠে একটা গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা হতে পারে। আমার সুরেরও গান আছে, তবে আমার একটা প্রিয় গান আমি সব সময় সব জায়গায় করি, আমার মানে এত প্রিয়। তে গানটি গিয়েছিলেন শ্রদ্ধেয় তপন চৌধুরীর গান, গীতিকার আহমেদ রিজভী। যদি আকাশ ধরে রাখে ওই নীলকে, ও সাগর বেঁধে রাখে ওই নদীকে, যদি আকাশ ধরে রাখে ওই নীলকে, ও সাগর বেঁধে রাখে ওই নদীকে, তবে আমিও রাখবো বেঁধে তোমাকে এই বুকে, এই বুকে, যদি আকাশ ধরে রাখে ওই নীলকে, ও সাগর বেঁধে রাখে ওই নদীকে। বাহ, ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে। কোথায় কোথায় এখন গানের সাথে কাজ করা হচ্ছে বা নিয়মিত গান করা হচ্ছে? বর্তমানে আমি তো বেশ কিছু দীর্ঘদিন ঢাকাতে আছি, প্রায় 30 বছর হয়ে গেল। তা আমি বিভিন্ন গানের স্কুল, পড়ানোর স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছি। এখন বর্তমানে আনন ফাউন্ডেশন নামে একটা বেসরকারি সংগঠন আছে, ওখানে শিশুদেরকে বিনামূল্যে শেখানো হয়। বাহ, খুব দারুণ। শিশুরা শেখে 18 বছর পর্যন্ত ফ্রি শেখে, এবং এইটার যে কর্ণধার সভাপতি, উনি সৌমা শামসুল আলম, বিশিষ্ট শিশু সাহিত্যিক, উনি এটা চালান। তো ওইখানে আমি 13 বছর শিক্ষকতা করতেছি সঙ্গীত শিক্ষক হিসেবে। বাহ, গানের সাথে পথ চলাটা আসলে দীর্ঘ দিনের পথ চলা। সেই জায়গাতে আসলে থেকে এই মুহূর্তে সে কি মনে হয় যে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা আসলে তো সঙ্গীতকে তো আসলে বুকের ভিতর এত ধারণ করেছি, এত ভালোবেসেছি, এখন তো ওইভাবে ভালোবাসে না। এখনকার ছেলেমেয়েরা গান শেখে, আমি যাদেরকে গান শেখাই এমনি এমনি শেখে একটু আর কি। ওই যে বুকের ভিতর যে ভালোবাসা, সঙ্গীতকে ভালোবাসা, একটা দূর থেকে যখন গান শুনতাম, মান্নাদের গান, শ্রদ্ধেয় মান্নাদের গান, হেমন্তের গান, তখন বুকের ভিতর যে জ্বলাটা, ওইটা এখনকার ছেলে মেয়েদের ভিতরে নাই। তা ওই জিনিসটা আমাদের ভিতর ছিল, এখনো আছে। এটাই প্রাপ্তি আমি মনে করি। এই যে ভালোবাসি সঙ্গীতকে, এখনো আমি ভালোবাসি, আমার প্রাপ্তি এটা।
বাহ, দারুণ বলেছেন। এই মুহূর্তে আসলে আরেকটি গান শুনে নিতে ইচ্ছে করছে, কোন গানটি শোনাবেন? আমি একটি গান, আমার সুরেরই একটা গান করি। আমি অনেকগুলো গান সুর করেছি, টেলিভিশন বেতারের আমার সুরে অনেকগুলো গান করেছি, আমার একটি সুরে গান করি। তোমাকে ভুলে যেতে দূরে চলে এসেছি নীরব অভিমানে, দু চোখের জল শুধু ফেলেছি, দু চোখের জল শুধু ফেলেছি। তোমাকে ভুলে যেতে দূরে চলে এসেছি নীরব অভিমানে, দু চোখের জল শুধু ফেলেছি, দু চোখের জল শুধু ফেলেছি। ফিরে আর আসবো না কোনো দিন তোমারই হতে, বলবো না কখনো আমাকে ভালোবাসতে। ফিরে আর আসবো না কোনো দিন তোমারই হতে, বলবো না কখনো আমাকে ভালোবাসতে। আধারে হারিয়ে যেতে তাই পথ ধরে চলেছি, দু চোখের জল শুধু ফেলেছি। তোমাকে ভালোবেসে দূরে চলে এসেছি নীরব অভিমানে, দু চোখের জল শুধু ফেলেছি, দু চোখের জল শুধু ফেলেছি। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। এখন এই প্রজন্মে যে গানগুলো আসলে তৈরি হচ্ছে, এই গানগুলো আসলে কেমন? আমাদের যদি বলি যে 80-90 দশকের গানের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কেমন, এবং কেমন লাগছে আসলে এই প্রজন্মে যারা গান করছে? আমার কাছে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার কাছে খুব ভালো লাগে। কারণ ওই সেই সময়, সেই সময়ের সুর অবশ্যই ভালো, একটা চলে এসছে ধারাবাহিকভাবে, কিন্তু এখনকার গান কিন্তু খুব ভালো। আমি কিন্তু দ্বিমত পোষণ করি না অন্য দেশে, আমার খুব ভালো লাগে। এখন যারা গান করছে, এখনকার নতুন প্রজন্ম, অসম্ভব ভালো কণ্ঠ, ভালো সুর, ভালো কথা, আমি খুব পজিটিভ। আচ্ছা, আর গানকে যে আবার পুরনো গানগুলোকে যে নতুন করে কভার করা হচ্ছে এবং ফিউশন করা হচ্ছে, গানগুলোকে রিমিক্স করা হচ্ছে, আমি একদম আপনার কথার মাঝখান থেকে আমি কেড়ে নিয়ে বললাম যে আমি একদম অপছন্দ করি, একদম অপছন্দ করি। কারণটা একটু জানতে চাই আসলে। এটা গানের যে ওই যে বললাম যে বুকের ভিতর থেকে যে ভাষাটা, গানের যে একটা বিশেষত্ব, বিশেষত্ব সেটা নষ্ট হয়ে যায়। সেটা আমি, গানের তো কথা সুরের মেলবন্ধন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সেইটা থেকে বিচ্যুতি ঘটে যায় ওই নতুন মিউজিক দিলে, ওটা থাকে না। এখন তো সবাই আসলে মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে, একটা সময় তো অডিও, সিডি, ডিভিডি, ক্যাসেটে আমরা শুনেছি, রেডিওতে শুনেছি। সো যুগ পরিবর্তন হয়েছে, যেটা আপনি বলছিলেন, এবং সবাই ভাইরাল হতে চায় এখন, সবাই একটু ট্রেন্ডি থাকতে চায়। তো এই ব্যাপারটা আসলে কেমন দেখছেন আপনি? এটা আসলে আমার কোনো মিউজিক ভিডিও নাই, আমি টেলিভিশন বিটিভিতে প্রোগ্রাম করি, ওইটা আমার আছে। আমার কোনো মিউজিক ভিডিও নাই, আর আমি দেখিও আসলে, তবে খারাপ কিছু দেখি না, ভালোই লাগে। ভালোই লাগে। এই প্রজন্মের যদি বলি, কার গান আপনার শুনতে ভালো লাগে? এই প্রজন্মের শিল্পীদের ভিতরে আমার বন্ধু আছে মনির খান, আমরা একই জায়গায়, আমাদের বাড়ি একই জেলাতে। আমরা প্রথম ঢাকাতে যখন আসি একই সাথে, খুব ভালো সম্পর্ক ছিল এক সময়, এখন যোগাযোগটা কম। ও তো অপূর্ব, ওর গান আমার ভীষণ ভালো লাগে, ওর গান আমি করিও মাঝে মাঝে। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি আমার একটা গুরুর গান, আমার যে হাতে খড়ি ওস্তাদ, উনি গীতিকার একজন, ওনার একটা গান আমি আজকেই গেয়ে আসলাম রেডিওতে। ঠিক আছে। আমি নীল সাগরের বুকে হারিয়ে যেতে চাই, আমি নীল সাগরের বুকে হারিয়ে যেতে চাই, পাথরের পৃথিবী ছেড়ে
সুদূর নীলিমায় আমি নীল সাগরের বুকে হারিয়ে যেতে চাই। গণিতের শূন্য বলয় এই ধরণীতে মিছে খেলার আয়োজন শুধু আর শীতে। গণিতের শূন্য বলয় এই ধরণীতে মিছে খেলার আয়োজন শুধু আর শীতে। ভালোবাসা প্রেম বলে নেই কিছু, হায় পাথরের পৃথিবী ছেড়ে সুদূর নীলিমায় আমি নীল সাগরের বুকে হারিয়ে যেতে চাই। বাহ, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। এই প্রজন্মে যারা শিল্পী হতে চান বা এখন পর্যন্ত আছেন নতুন আপকামিং বা নতুন যারা কাজ করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হচ্ছে যে আমি আমার ছাত্রছাত্রীদেরকেও বলি যে সঙ্গীতের শিখতে হলে 2-3টা জিনিস খুব থাকতে হবে। এই জিনিস না থাকলে তার সঙ্গীত হবে না। আমি বলি একটা হচ্ছে যে অত্যাধিক শ্রদ্ধাবোধ থাকতে হবে সঙ্গীতের প্রতি, সঙ্গীতের গুরুর প্রতি। শ্রদ্ধাবোধ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা, সঙ্গীতের প্রতি খুব ভালোবাসা থাকতে হবে অবশ্যই। ওই তা না হলে সঙ্গীত হবে না। তা আমরা আমার যারা নতুন এখন শিখছে তাদেরকে বলি যে অন্তত সঙ্গীতকে অন্তত ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, প্রচুর শ্রদ্ধা করতে হবে সঙ্গীতকে। আচ্ছা, সেই সাথে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চর্চা করাটা, যে অনেকেই হয়তোবা সঙ্গীত শিল্পী হয়ে যাওয়ার পরে দেখা গেছে সে শিখেছেন কিন্তু পরে হয়তোবা তিনি আসলে গানের পাশাপাশি আর সেই চর্চাটা করা হয় না, যেটা সকালে রেওয়াজ বলা হয় বা রাতে একটু ঘুমাতে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করা বলা হয়। সো এইটা কি আসলে করাটা জরুরি? এটা আসলে একটা আছে গড গিফটেড, আল্লাহ তাআলা তার। আমি আজকেই বললাম কাকে যেন এই কথাটা, যে কারোর গলা আছে, সে কোনোদিন সারেগামা সারাদিন এরকম গলা রেওয়াজ টেওয়াজ কিছুই করে না, গান গেয়ে যাচ্ছে খুব ভালো। আবার কেউ আছে যে সারা জনম করে যাচ্ছে, হয়তো তার প্রতিফলন সে কিছুই পায় না। তে কণ্ঠটা অবশ্যই থাকতে হবে, সৃষ্টিকর্তা দিয়েছে। তারপরে যদি সে একটু ঘষা মাজা করে তাহলে সেটা একটু ভালো থাকবে। তে বা চর্চা অবশ্যই করতে হবে। আমি নিজেও করি, এটা না করলে তো আমার গড গিফটেড ওইভাবে হয়তো দেয়নি আল্লাহ, কিন্তু আমি চর্চা করে যতটুকু আমি পারি আর কি। আপনার গানের গলা বেশ চমৎকার। অবশ্যই গানের সাথে এতদিন ধরে আছেন। ধন্যবাদ। অবসর সময় কি পাওয়া হয় কিনা, সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা হয়? অবসর সময়ে পেলে হারমোনিয়াম নিয়েই বসি, এই তার গান শেখানোই আমার কাজ। বাহ, কোনটা বেশি এনজয় করেন আসলে, গান শেখাতে নাকি নিজে আসলে যখন শিখতেন সেই সময়টাতে? গান যখন শিখতাম তখন তো খুব কষ্ট মনে হতো যে আমার সঙ্গীত মনে হবে না, কারণ এটা এত কঠিন জিনিস সেই সময়। কারণ তখন সেই সময়টা খুব ওইরকম আমার মানে পরিবেশও ছিল না। আমার বলতে হয় যে আমাদের ওই 5 গ্রাম মিলে একটা হারমোনিয়াম ছিল, হারমোনিয়ামের দিকে একটু তাকায় যে দেখবো, এটা একটা সৌভাগ্য ছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ধন্যবাদ, শুভকামনা রইল। জি ধন্যবাদ আপনাকেও। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।